কিসের বার কিসের তিথি? আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। অম্বুবাচী কি এবং কেন পালন করা হয়? ২০২৬ সালে অম্বুবাচী কখন শুরু কখন শেষ? অম্বুবাচী চলাকালীন পালনীয় নিয়মাবলী। ব্রত না করলেও অবশ্যই খান এই খাবার, তুষ্ট হবেন দেবী। অম্বুবাচী চলাকালীন সময় মেয়েদের পিরিয়ড হলে কি অশুভ নাকি? জয় মা কামাখ্যা দেবীর জয়। হাতে গোনা আর একদিন পরে শুরু হয়ে যাবে অম্বুবাচী। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব অম্বুবাচী কী এবং কেন পালন করা হয়। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়েই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনো নারীর রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন। এরপরেই ফুলে ফলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশও এই সময় বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর অনেক নাম রয়েছে। অনেক জায়গায় এটি আমাবতী বা রজ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শুরুর পর ৩ দিন চলে এই উৎসব। এই ৩ দিন ধরিত্রীর এই ঋতুচক্র ও সৃষ্টিশীলতাকে সম্মান জানাতেই অম্বুবাচী পালন করা হয়। এবার আমরা জেনে নেব এবছর অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ কবে শুরু হবে এবং নিবৃত্তি অর্থাৎ কখন শেষ হবে। অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু ইংরাজির ২২শে জুন ২০২৬ সাল, বাংলার ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ সোমবার রাত্রি ৯টা ১০ মিনিট থেকে। শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ ইংরাজির ২৬শে জুন, বাংলার ১১ই আষাঢ় শুক্রবার সকাল ৯টা ৩৩ মিনিটে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। বিশ্বাস করা হয় এগুলো মেনে চললে সংসারের মঙ্গল হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব অম্বুবাচী চলাকালীন পালনীয় নিয়মাবলী। এই ৩ দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজই এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। অম্বুবাচী চলাকালীন ৩ দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়েই এই ৩ দিন কাটাতে হয়। ৩ দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। অম্বুবাচীর ৩ দিন পরে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময়ে মন্ত্রপাঠ করা উচিত নয়, শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে। অম্বুবাচী চলাকালীন কামাখ্যা সহ সমস্ত সতীপীঠ সহ বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা ও ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে এই সময় শুধুমাত্র তারাপীঠ মন্দির খোলা থাকে। অম্বুবাচীর পরে দেবী মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না। এরপরে সেই দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন। অম্বুবাচী শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা শুভ। তবে অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। এই সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন না। এছাড়া যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন। অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশের বিগ্রহ দর্শন করে ও নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে। সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নিস্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন, এতে সংসারের মঙ্গল হবে। আর মাত্র একদিন পরেই শুরু হয়ে যাবে অম্বুবাচী। অম্বুবাচী চলাকালীন এর নিয়মাবলী আপনি মানুন বা না মানুন, কিন্তু এই ৩ দিনের মধ্যে অবশ্যই একদিন খান এই খাবারটি। এটি হলো আম ও দুধ, যা খেলে তুষ্ট হন দেবী। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়। গরমের অন্যতম ফল হলো আম। বর্ষা মানেই সাপের উপদ্রব, আর তাই মনে করা হয় এই সময় আম দুধ খেলে দেবী তুষ্ট হন। আম দুধ খেলে সাপের ভয় থাকে না। অম্বুবাচী চলাকালীন এই ৩ দিনের মধ্যে যে কোনো একদিন দুপুরে আপনারা আম দুধ খান। আর অম্বুবাচী শেষ হলে অবশ্যই প্রথমে ঠাকুরকে নিবেদন করুন এই আম দুধ। এবার আমরা জেনে নেব অম্বুবাচী চলাকালীন মেয়েদের পিরিয়ড বা মাসিক হলে এটি অশুভ নাকি।
অম্বুবাচী চলাকালীন মেয়েদের পিরিয়ড বা মাসিক হওয়া কোনো অশুভ ব্যাপার নয়। অম্বুবাচী চলাকালীন পিরিয়ড হওয়া সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া। এই সময় শরীরকে বিশ্রাম দিন। আলাদা করে কোনো পাপ বা অশুভ বিষয় না ভেবে নিজের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন। অম্বুবাচী মূলত ধরিত্রীর ঋতু পরিবর্তনের সময়। হিন্দু পৌরাণিক বিশ্বাসে এই 3 দিন মা কামাখ্যার ঋতুমতী হন। কাজেই অম্বুবাচীতে পিরিয়ড হওয়াকে অনেকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।